হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে শুরু করছেন মসজিদে নববীতে বয়ান, সাহাবাদেরকে নসিহত। সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত এক টানা, ফজর থেকে মাগরিব এক টানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ পড়ছেন আবার বসছেন, নামাজ পড়ছেন আবার বসছেন, এইভাবে লম্বা বয়ান করছেন। সাহাবী আবু যায়েদ আনসারী তিনি বলেন, কিয়ামত পর্যন্ত যা হবে এই সৃষ্টি জগতে তার সব কিছু তিনি সেদিন আমাদের সামনে পেশ করেছেন। তাহলে বাস্তবতা হলো, দুর্ভাগ্য হলো আমাদের যে আমরা পড়ি না, জানার চেষ্টাও করি না। জানার চেষ্টা করি, এই মুখস্থ দুই একটা শব্দে দুই চার কথায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করে হায়াত পার করে দিচ্ছি। নিজস্ব খেয়াল খুশি মতো অনেকে নামাজ পড়ে, 30 বছর 40 বছরে একটাবার যাচাইও করে নাই কোনো উপযুক্ত আলেমের কাছে যে হুজুর আসলে নামাজটা হয় কিনা, হুজুটা হয় কিনা, সুন্নাত মোতাবেক আদায় হচ্ছে কিনা। আর কিশোর নওজোয়ান অগণিত জেনারেল পড়ুয়া অনেক ছেলে, ওরা ফরজ গোসল কিভাবে করে তাও জানে না, আবার হালাল হারাম কি তাও জানে না, শিরিক কাকে বলে, কুফর কাকে বলে, আখিরাত বলতে কি বুঝায় প্রকৃত অর্থে ও জানে না। কত শব্দ উচ্চারণ করলে ঈমান চলে যায়, কত বিশ্বাস লালন করলে ঈমান চলে যায়। আহা, সে তো জানেও না, সে বুঝেও না, সে তো বুঝেও না। শুধু আমি জানি আমি মুসলমান, না রে ভাইয়া, এত ছোট্ট কথা। ইসলাম এত সহজ হয়ে গেলে 23 বছরে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এত বড় কোরআন তাইলে 30 পারা কোরআন 23 বছরে কেন নাজিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি তাহলে কি বললেন, কেন বললেন, কার জন্য বললেন? এই জন্য বাস্তবিক অর্থে ইলম, মাদ্রাসা, কোরআন সুন্নাহর জ্ঞান, এটার থেকে উম্মত মুসলিম সম্প্রদায় কিয়ামত পর্যন্ত কোনোদিন বিমুখ হইতে পারবে না। এমন কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত, যে এই কথা বলবে যে মাদ্রাসার আর দরকার নেই। মন আমরা সব বুঝি, এমন হবে না। প্রতিনিয়ত তো নতুন বাচ্চা জন্ম নিচ্ছে, ওদের দিন, ওদের ঈমান